আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দত্ত অনলাইন স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি শামীম তালুকদার, সহকারী শিক্ষক, দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোনা। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস নেব। তো তোমাদের আজকের বিষয় হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট 5 লেসন 1। একজন মহিষী নারী বেগম রুকিয়া, তাকে নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখো, এই ছবিটা তোমরা চিনতে পারো কিনা? এই ছবিটা কার? হু ইজ দ্য ওমেন? নারীটি কে? তার আনসার হবে শি ইজ বেগম রুকিয়া। তিনি বেগম রুকিয়া। তারপরে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তার সম্পর্কে তুমি কি জানো? শি ওয়াজ এ ফেমাস রাইটার এন্ড সোশ্যাল ওয়ার্কার। শি ফোট ফর ওমেন্স কজ থ্রুআউট হার লাইফ। তিনি একজন খ্যাতনামা লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। শি ফোট ফর ওমেন্স কজ থ্রুআউট হার লাইফ। তিনি সারা জীবন নারীদের জন্য কি করছেন? সংগ্রাম করেছেন। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বইয়ের 45 পৃষ্ঠায় দেখো, এখানে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা আমরা আগে তার বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি। আর তোমাদের যে লেসনটা আমি আলোচনা করতেছি, যে প্যাসেজটা আলোচনা করতেছি, সেটা সিন কম্প্রিহেনশন। আগে তার অর্থটা জেনে নেই। বেগম রুকিয়া 1880-1932 was a famous writer and a social worker. বেগম রুকিয়া একজন খ্যাতনামা লেখিকা, 1880 থেকে 1932 সাল পর্যন্ত ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় বাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের ন্যায় নারীদেরও সম অধিকার ও সুযোগ থাকা উচিত। So she fought for their cause throughout her life. তাই তিনি জীবনভর তাদের জন্য কি করছেন? সংগ্রাম করেছেন। বেগম রুকিয়া was born in a village called পায়রাবন্দ, রংপুর in 1880. বেগম রুকিয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রুকিয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাওয়াত হুসাইন ইন 1896। 1896 সালে রুকিয়া খান বাহাদুর সাকাওয়াত হুসেনের সাথে
বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. তার স্বামী ছিলেন ভাগলপুরের সহকারী ম্যাজিস্ট্রেট, এখন এটি ভারতীয় প্রদেশ বিহারের একটি জেলা। He was very cooperative and always encouraged Ruqayya to go on with her activities. তিনি অত্যন্ত সহযোগী মনোভাবা সম্পন্ন ছিলেন এবং সব সময় রুকেয়াকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. বাংলার অনেক উচ্চ পদস্থ মুসলমান তৎকালীন সময়ে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সি ভাষা শিখত। But Ruqayya had great love for her mother tongue. কিন্তু মাতৃভাষার প্রতি ছিল রুকেয়ার অগাধ ভালোবাসা। She learnt Bangla and English from her eldest brother Ibrahim. তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা বই খুলেছ। বইয়ের 45 পৃষ্ঠায় এই মহিষী নারী বেগম রুকেয়ার প্যাসেজটা তোমরা ফলো করো। এই প্যাসেজ থেকে আমরা কয়েকটা ওয়ার্ড মিনিং জানার চেষ্টা করি। যেমন আনডিভাইডেড, এর বাংলা হলো অবিভক্ত। অপরচুনিটি, সুযোগ। থ্রো আউট, পুরোপুরি। ল্যান্ডলর্ড, জমিদার। এনকারেজ, অনুপ্রাণিত করা। মিডিয়াম, মাধ্যম। কমিউনিকেশন, যোগাযোগ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডটিকে লক্ষ্য করো। নাও চুজ দ্য কারেক্ট আনসার। তোমাদের কি করতে হবে? এমসিকিউ। বেগম রুকেয়া তোমাদের জ্ঞাতার্থে বলছি, এই এমসিকিউ এ তোমাদের নাম্বার হচ্ছে 5। বেগম রুকেয়া was a famous writer and a social worker. Here, famous means famous, বিখ্যাত। এখানে 4টে অপশন দেওয়া আছে। এখান থেকে তোমরা নোটোরিয়াস, মিস্টেরিয়াস, আনফেমিলার, রিনোল্ড। রিনোল্ড মানে কি? বিখ্যাত। আনসারটা হবে কি তোমার রিনোল্ড। RENOWLED। রেডি। পরের বাক্য লক্ষ্য করো। She lived in undivided Bengal in the early 20th century. What does undivided mean? Undivided mean, এখানে অপশনগুলো লক্ষ্য করো। কমপ্লিট, ইউনাইটেড, পার্শাল, ডিভাইডেড। আনসারটা হবে ইউনাইটেড। পরবর্তী বাক্যে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আর্লি? এটার আনসারটা হবে কি? নিয়ার দ্য বিগিনিং। নিয়ার দ্য বিগিনিং। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বাক্যে দেখো, she believed that women should have the same rights. The similar meaning of rights here is, এখানে রাইটস এর সিমিলার মানে কি, সমার্থক শব্দটা কি?
এখানে অপশন দেওয়া আছে কারেক্ট, রো, একিউরেট, প্রিভিলেজ, বিশেষ সুবিধা। তাহলে আনসার হবে প্রিভিলেজ। পরবর্তী বাক্যে দেখো কি লেখা আছে, শো হি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। হোয়াট ডাজ ফট মিন? তার আনসার হবে স্ট্রাগল। পরবর্তী বাক্যে লক্ষ্য করো, হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। অ্যান্ড দ্য ওয়ার্ড কোঅপারেটিভ মিনস, এখানে কোঅপারেটিভ মিনিংটা কি হচ্ছে? অ্যাকোমোডেটিং, কালেকটিভ, সাপোর্টিভ, মিউচুয়াল। তাহলে আনসারটা হবে সাপোর্টিভ। পরবর্তী বাক্যে দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন দ্য, বেগম রোকেয়া কি জন্মগ্রহণ করলেন 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি? এর আনসার হবে 19th সেঞ্চুরি। পরবর্তী বাক্যে দেখো, বেগম রোকেয়া ওয়াজ নট ইন ফেভার অফ, কি আছে এখানে লেখা, উইমেন্স রাইট, ফিমেল এডুকেশন, হিউম্যান রাইটস, জেন্ডার ডিসক্রিমিনেশন। তার আনসারটা হবে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। তারপরের বাক্যে দেখো, শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট মিন? আর এখানে কি আছে, রোকেয়া ফট ফর ইন্ডিপেন্ডেন্স, রোকেয়া ফট ফর উইমেন্স রাইটস। এটাই আনসার, রোকেয়া ফট ফর উইমেন্স রাইটস, নারীর অধিকার নিয়ে কথা বলছি। পরবর্তী বাক্য লক্ষ্য করো, রোকেয়াস হাজব্যান্ড ওয়াজ টু হার, এখানে কি ডিজ অবলিক ইন সাপোর্টিভ, আনসারটা হবে সাপোর্টিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্যাসেজ থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় প্যাসেজটা প্র্যাকটিস করে আনসার দ্য কোয়েশ্চেন্স, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করবা। আর তোমাদের এই প্রশ্নে নম্বর হচ্ছে 10, এক একটা প্রশ্নে 2 করে 5টি প্রশ্ন থাকবে, 10 নম্বর। তো হোমওয়ার্কটা লিখে নাও। হোয়াট ডাজ বেগম রোকেয়াস বিলিভ, বেগম রোকেয়ার কি বিশ্বাস ছিল? হোয়াট ডিড শি ফাইট ফর, তিনি কিসের জন্য সংগ্রাম করেছিলেন? হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, তিনি কি ধরনের পরিবার থেকে এসেছিলেন? হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলমান কেন আরবি ও ফার্সি শিখেছিলেন? হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, রোকেয়া কেন বাংলা ও ইংরেজি শিখেছিলেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, তো এই যে প্যাসেজটা পড়ালাম বেগম রোকেয়া, এটা পরীক্ষায় আসে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বাসায় ভালো করে চর্চা করবে। আর আগামী ক্লাসে আবার কথা হবে, এ আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।